হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের ভূপ্রকৃতি, জলবায়ু, পরিবেশ। এনটিআরসির পরীক্ষায় এখান থেকে একটা কোশ্চেন অবশ্যই থাকে, একটা থেকে এবং দুটাও থাকে অনেক সময়। আচ্ছা, প্রথমে আমরা দেখি যে কিভাবে প্রশ্নগুলো আসে। আচ্ছা, দেখো এখানে প্রথম প্রশ্ন হচ্ছে বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে? এটা কি? মৌলভীবাজার। ঠিক আছে। পূর্বশা দ্বীপের অপর নাম কি? দক্ষিণ তালপট্টি দ্বীপ। এই যে এখানে বিস্তারিত লেখা আছে, ডিসক্রিপশন সব আপনারা দেখে নেবেন। আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী কোনটি? এখানে সাঙ্গু। ঠিক আছে। পার্কি সমুদ্র সৈকত কোথায় অবস্থিত? পার্কি হচ্ছে চট্টগ্রামে অবস্থিত। ঠিক আছে। সম্প্রতি বাংলাদেশ কোন নদীতে কয়লাবাহী জাহাজ? এটা একটা সম্প্রতি কোশ্চেন, এটা দরকার নেই। বাংলাদেশের প্রথম ও একমাত্র ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কোথায় অবস্থিত? চট্টগ্রামে। ঠিক আছে। ভিতরে বাংলাদেশের ভিতর ভারতের ছিটমহল কতটি ছিল? মোট 111টি। আর মোট ছিটমহল হচ্ছে 162টি, যেটার মধ্যে হচ্ছে ভারতে আছে 111টি আর বাংলাদেশে আছে 51টি। এই জিনিসটা একটু ভালোভাবে বাং ঠিক আছে, ভালোভাবে পড়বে। তারপর দেখো এই যে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। বাংলাদেশের কোন জেলায় দুই দেশের সীমান্ত দ্বারা বেষ্টিত? ঠিক আছে। এটি হচ্ছে রাঙামাটি। ঠিক আছে। এইভাবে প্রশ্নগুলো আসে। ঠিক আছে। এখন আমাদের শিটে যাই, শিটে কিভাবে সাজানো আছে। প্রথমে হচ্ছে বাংলাদেশের পরিচিতিটা। বাংলাদেশের এখান থেকে তেমন একটা কোশ্চেন আসে না। বাংলাদেশের পরিচিতি, যে বাংলাদেশের রাজধানীর নাম কি, রাষ্ট্রভাষা কি। এখন ভৌগোলিক অবস্থান। ঠিক আছে। ভৌগোলিক অবস্থান এখানে হচ্ছে সীমানা, পূর্বে কোনটা আছে, পশ্চিমে কোনটা এবং দক্ষিণে কোনটা। এই জিনিসগুলো একটু দেখবে যে পূর্বে আছে ভারতের আসাম, ত্রিপুরা, মিজোরাম ও মায়ানমার। ঠিক আছে। এবং বাংলাদেশের সীমান্তবর্তী জেলা, সীমান্তবর্তী জেলাগুলো এইগুলো একটু দেখবে। এইগুলো জাস্ট যে ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে মায়ানমারের সাথে যে সীমান্তবর্তী জেলাসমূহ, এটা একটু ইম্পর্টেন্ট, যেমন রাঙামাটি, বান্দরবন, কক্সবাজার। তারপরে বাংলাদেশের ভূপ্রকৃতি, বাংলাদেশের অবস্থান ক্রান্তীয় অঞ্চলে। এটা বাংলাদেশের ভূপ্রকৃতি অনুসারে তিন ভাগে ভাগ করা যায়। একটা আছে পাহাড়ি এলাকা, সোপান এবং প্লাবন ভূমি। ঠিক আছে। এখান থেকে তারপরে এই যে আরও তথ্যগুলো দেখি, যে বাংলাদেশের পাহাড়গুলো দিয়ে গঠিত হয়। টারশিয়ারি যুগে বাংলাদেশের বৃহত্তম ও উঁচু পাহাড় হচ্ছে গারো পাহাড়। এইটা ইম্পর্টেন্ট। ঠিক আছে। গারো পাহাড়। তারপরে ঢাকার প্রতি প্রতিপাদ স্থান এবং চিলির নিকট প্রশান্ত মহাসাগরে। বরেন্দ্রভূমি বলা হয় রাজশাহী বিভাগের পশ্চিমাংশকে। এইটা বরেন্দ্রভূমি, রাজশাহী বিভাগকে বরেন্দ্রভূমি বলা হয়। ঠিক আছে। তারপর বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ হচ্ছে সুন্দরবন। আহ, তারপরে হচ্ছে চয়েস অফ নো গ্রাউন্ড হচ্ছে বঙ্গোপসাগরে অবস্থিত। আর যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এটা একটু দেখবে সবাই ভালোভাবে, যে পূর্বে বাংলাদেশের কোন জায়গায় কোনটা আছে। যে পূর্বে হচ্ছে তেঁতুলিয়া, পঞ্চগড় এবং হচ্ছে বান্দরবন। এটা হচ্ছে কি, থানা হচ্ছে তেঁতুলিয়া, জেলা পঞ্চগড়, আর অন্যান্য স্থান হচ্ছে বাংলা বান্ধা। স্থলবন্দর হচ্ছে বাংলা বান্ধা। ঠিক আছে। এখানে আমরা এভাবে মনে করতে পারি যে স্যারের উত্তর, বাংলা প্রশ্নের উত্তর করতে গিয়ে আহ, করিম বা রহিম তেতলাই গেছিল। কেন? সে মন গড়া উত্তর দিছিল, এরকম ভাবে মনে রাখতে পারো শর্টকাটে। আর শর্টকাট শর্টকাটের জিনিস থেকে আগে মেইন জিনিসটা ভালোভাবে পড়বে, তারপরে শর্টকাট জিনিসগুলো দেখবে। কারণ শর্টকাট অনেক সময় বিপদে ফেলে দেয়, কারণ এগুলো অনেক সময় মনে থাকে না শর্টকাট। সর্বদক্ষিণে হচ্ছে টেকনাফ, কক্সবাজার,
তারপরে হচ্ছে ইউনিয়ন হচ্ছে সেন্ট মার্টিন। পূর্বে হচ্ছে থানসি বান্দরবন, পশ্চিমে হচ্ছে শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ এবং মনকষা। তারপর দেখো বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ু। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর হচ্ছে ঢাকার আগারগাঁয়ে অবস্থিত। বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করেছে কর্কট ক্রান্তি রেখা এবং বাংলাদেশের গিনিস সময় 6 ঘন্টা অগ্রবর্তী। আবহাওয়া অধিদপ্তর হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। বাংলাদেশের আবহাওয়া কেন্দ্র হচ্ছে 4টি, বাংলাদেশের আবহাওয়া অফিস 35টি। তারপরে এই প্রশ্ন একটু ইম্পর্টেন্ট, এই যে বাংলাদেশের উষ্ণতম স্থান হচ্ছে নাটোরের লালপুর। ঠিক আছে, এখানে উষ্ণতম আমরা এইভাবে একটু সহজে মনে রাখতে পারো, এটা বারবার প্রশ্ন আসছে। উষ্ণ হচ্ছে পুরি, যদি আমরা পুরি খাইছি না, পুরি হচ্ছে কি গরম গরম পুরি ভালো লাগে বা গরম ভাজে, এই জন্য উষ্ণতম স্থান হচ্ছে লালপুর। আর শীতল স্থান হচ্ছে লাল খাল। এই যে শীতল মানে সর্বোচ্চ গড় বৃষ্টিপাত শ্রীমঙ্গল লাল খালে। ঠিক আছে, মানে খাল যে জায়গায় পানি থাকে এই জন্য শীতল খাল। ঠিক আছে। বাংলাদেশের উষ্ণতম জেলা রাজশাহী এবং শীতলতম জেলা সিলেট। এই জিনিসগুলো একটু মনে রাখবে। গড় বৃষ্টি 203 ডিগ্রি সেলসিয়াস, এটা ভালোভাবে পড়বে, এটা কিন্তু কমন প্রশ্ন এসে যেতে পারে। তারপর হচ্ছে সর্বনিম্ন গড় বৃষ্টিপাত নাটোরে, লালপুরে। ঠিক আছে, বাংলাদেশে অবস্থিত ক্রান্তীয় জলবায়ু। তারপরে দেখো 1991 সালে ঘূর্ণিঝড়ের সময় বাংলাদেশের সাহায্যের জন্য আসা মার্কিন টাস্ক ফোর্সের নাম হচ্ছে অপারেশন সি অ্যাঞ্জেল 1। তারপর সিডর শব্দের অর্থ চোখ, আইলা শব্দের অর্থ হচ্ছে ডলফিন, ফিয়ান শব্দের অর্থ বন্ধু। এগুলো একটু দেখবে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় 1960 সালে। তারপরে এই জিনিসটা একটু দেখবে, এসপারসো হচ্ছে মহাকাশ গবেষণা। তারপর হচ্ছে এসপারসো ঢাকায় আগারগাঁয়ে অবস্থিত, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। এসপারসো হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই জিনিসটা ভালো ইম্পর্টেন্ট, এটা একটু পড়বে। ঠিক আছে। তারপরে বাংলাদেশে স্বতন্ত্র ঋতু হচ্ছে বর্ষা ঋতু, যে সবচেয়ে বড় দিন এবং সবচেয়ে ছোট দিন, এটা একটু পড়বে। সবচেয়ে বড় দিন ও ছোট রাত্রি হচ্ছে 21 জুন। ঠিক আছে, এভাবে শীটটা দেখবে। দেখার পরে বিশেষ করে হচ্ছে আপনারা এই যে প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস করবেন, কারণ এই প্রশ্ন প্র্যাকটিস যতই করবেন ততই আপনারা ভালো পারবেন। ঠিক আছে, এই যে বাংলাদেশের উষ্ণতম স্থান কোনটি, লালপুর, যেটা পড়ছিলাম। তারপর হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হচ্ছে হালদা। তারপর হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ হচ্ছে ময়মনসিংহ। এভাবে আপনারা প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস করবেন, নেক্সটে দিয়ে যে প্রশ্নগুলো বারবার প্রতিদিন প্র্যাকটিস করবেন যাতে কোনোভাবে ভুল না যায় আপনার। এবং যে আমাদের এখানে যে রুটিন ভিত্তিক প্রতিদিনের মডেল টেস্ট আছে, এগুলো আপনারা মডেল টেস্টে দিবেন। ধন্যবাদ আজকের ক্লাসের জন্য।